ডেস্কে বসে দীর্ঘ সময় কাজ করা এখন অনেকেরই দৈনন্দিন বাস্তবতা। অফিসের চাপ, কম্পিউটার নির্ভর কাজ আর সময়ের তাগিদে একটানা কিবোর্ড ও মাউস ব্যবহার করতে গিয়ে ধীরে ধীরে কনুই থেকে কবজি পর্যন্ত ব্যথা অনুভব করেন অনেকেই। শুরুতে হালকা অস্বস্তি থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে তা পেশির জড়তা, ঝিনঝিন ভাব কিংবা নড়াচড়ায় ব্যথার রূপ নিতে পারে। ভুল ভঙ্গিতে হাত রাখা ও পর্যাপ্ত বিরতি না নেওয়াই এই সমস্যার প্রধান কারণ বলে মনে করছেন চিকিৎসকেরা। বিশেষজ্ঞদের মতে এ ধরনের ব্যথায় বারবার ব্যথানাশক ওষুধের উপর নির্ভর না করে নিয়মিত হালকা ব্যায়াম করাই বেশি কার্যকর ও নিরাপদ। বিশেষ করে যোগব্যায়ামের কিছু সহজ আসন হাতে জমে থাকা চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মধ্যে কেহুনি নমন আসনটি ডেস্কজীবীদের জন্য বেশ উপকারী বলে মত দিয়েছেন চিকিৎসক ও ফিজিওথেরাপিস্টরা। এ ব্যায়ামের সবচেয়ে বড় সুবিধা হলো এটির জন্য আলাদা কোনো জায়গা বা সময়ের প্রয়োজন নেই। অফিসের চেয়ারে বসেই কিংবা বাড়িতে মাদুরে বসেই সহজে এটি করা যায়। বয়স বা শারীরিক সক্ষমতার সীমাবদ্ধতাও এখানে বড় বাধা নয়, যদি কোনো গুরুতর সমস্যা না থাকে। ব্যায়ামটি করতে প্রথমে সোজা হয়ে বসে দুই হাত কোলের উপর রাখুন এবং শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখুন। এরপর শ্বাস ছাড়তে ছাড়তে দুই হাত সামনে সোজা করে টান টান করে দিন। তারপর কনুই ভাঁজ করে হাতের আঙুল দিয়ে কাঁধ পর্যন্ত স্পর্শ করুন। কয়েক সেকেন্ড এই অবস্থায় থাকার পর শ্বাস নিতে নিতে আবার হাত সোজা করুন। এভাবে 5 বার করলে একটি সেট সম্পূর্ণ হবে। প্রতিদিন 3 থেকে 4 সেট করলে ধীরে ধীরে ব্যথা কমতে শুরু করে। নিয়মিত এই আসন করলে হাত ও কাঁধের ব্যথা কমে, কবজি ও আঙুলের জড়তা দূর হয় এবং রক্ত সঞ্চালন বাড়ে। অনেক ক্ষেত্রে ফ্রোজেন শোল্ডার ও বাতজনিত ব্যথা উপশমেও এটি সহায়ক বলে জানান বিশেষজ্ঞরা। তবে সতর্কতার জায়গাও আছে। কোনো গুরুতর আঘাত, সাম্প্রতিক অস্ত্রোপচার বা হাড় ভঙ্গুরতার সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ব্যায়াম করা উচিত নয়। সঠিক নিয়ম মেনে ও নিয়মিত চর্চাই হাতের এই নীরব ব্যথা থেকে মুক্তির সবচেয়ে নিরাপদ উপায়। তো আজ এ পর্যন্তই। স্বাস্থ্য বিষয়ক এমন নানা পরামর্শ পেতে বাংলাদেশ প্রতিদিনের সাথেই থাকুন। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।